আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা আমি অন্য কোনো টপিকসে আগে যাব না, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। আমি অনেক কষ্ট করে একটা বছর ধরে আমি আমার চ্যানেলটাকে এই পর্যায়ে আসলে এনেছি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার চ্যানেল পজিশন অনেক ভালো। আমার ছেলে সেদিন বলতেছে, আমার এক ফ্রেন্ডের মা প্রাইমারি স্কুলে হেডমিস্ট্রেস, যাই হোক ওরা একসঙ্গে পড়ালেখা করে। ওর মায়ের 5 বছর চ্যানেলের চলে, 5 বছরে ওর মায়ের 193টা সাবস্ক্রাইবার প্লাস মাত্র 92,000 ভিউ। যাই হোক আলহামদুলিল্লাহ সেই জায়গাতে দাঁড়ায় আমার 10 লাখ ভিউজ কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আর আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করছেন প্লাস আমার পাশে আছেন, রেগুলার আমার ভিডিওটা দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি মেইন টপিকসে কথাটা বলবো। এতদিন ইউটিউবের সত্য ছিল 1,000 সাবস্ক্রাইবার লাগবে, সেটা 2025 সালের নতুন আপডেটে এটাকে করে দিয়েছে 500 সাবস্ক্রাইবার হলে ইউটিউবের মনিটাইজেশনটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি। সেখানে আমার প্রায় 3600 ফ্যামিলির সদস্য, এখন আমরা 3600 পরিবার। আমার পরিবারটা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এতদিনে অনেক বড় একটা পরিবার হয়ে গিয়েছে আমার। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি। সেটা আমার আরও 4 মাস আগে কমপ্লিট হয়ে গিয়েছে সাবস্ক্রাইবারের বিষয়টা। তারপরে আসলো হচ্ছে আপনার ওয়াচ টাইমের বিষয়টা। ওয়াচ টাইমটা আলহামদুলিল্লাহ আমার এখন প্রায় 6000 ঘন্টার মতো ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে 3টা সত্য আছে ইউটিউবের। 3টা সত্যের ভিতরে 2টা সত্য আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এতদিন ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম, বাট ইউটিউব সেটাকে কমিয়ে একটু সহজ করার জন্য 3000 ঘন্টা ওয়াচ টাইম করেছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউটিউবে, সেটা হচ্ছে আপনাদের 10 মিলিয়ন ভিউজ। 10 মিলিয়ন ভিউজ কিন্তু অনেক বড় একটা বিষয়। প্রতি 10 লাখে 1 মিলিয়ন, মানে আমার এখন 10 লাখ ভিউজ আছে, আমার 1 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু একজন ইউটিউবারের পক্ষে অনেক বেশি কষ্টকর ছিল। আমি খুব ডিপ্রেশনে ছিলাম এতদিন, কিন্তু খুব ডিপলি কালকে এই বিষয়টা আমি রিসার্চ করেছি। আমার রিসার্চের একমাত্র কারণ, এতদিন কখনো আমার কোনো ভিডিওতে অ্যাড আসতো না, মাঝে মধ্যে আসতো, ভিতরে অ্যাড আসতো, বাট ভিডিওর ভিতরে আসতো না। হয়তো আমার চ্যানেলে ঢুকছে 4-5টা ভিডিও দেখার পরে একটা করে অ্যাড আসতো। এই অ্যাডটাতে কিন্তু আমার কোনো নিজের কোনো ছিল না, মানে নিজের কোনো বেনিফিট এখানে ছিল না। বাট এখন যে অ্যাডগুলো আসতেছে সেটা হচ্ছে বড় ভিডিওতে 100+ হইলে অ্যাড আসে। 100+ ভিউ কমপ্লিট হলে বড় ভিডিওতে, তাহলে ওটাতে অ্যাড যোগ করা হয়। যেমন কালকে আমার একটা ভিডিওতে প্রায় 4-5টা অ্যাড এসেছে, প্রতিটা অ্যাডে $4 করে এখানে জমা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যাই হোক, ইউটিউব এই সত্যটাকে সহজ করে বলেছে যে 10 মিলিয়ন প্রয়োজন নাই, এটাকে 3 মিলিয়নে নামিয়ে এনেছে। 7 মিলিয়ন আপনাকে কিন্তু 7 লক্ষ, মানে 70 লাখ ভিউজ আপনাকে কিন্তু কমিয়ে দিয়ে ইউটিউব কিন্তু এই সত্যটাকে অনেকটা সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যদি আর 20 লাখ ভিউজ কমপ্লিট করতে পারি, আল্লাহর রহমতে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন পাবো। গুগল অ্যাডসেন্স আমাকে অ্যাপ্লিকেশন করার জন্য অনুমতি দিবে। যাই হোক, আমি অনেক বেশি খুশি এই বিষয়টা নিয়ে। অনেক মন খারাপের ভিতরেও অনেক বেশি ভালো লাগা গতকাল আমার কাজ করেছে। আর গতকাল আমার শরীরটা ভালো ছিল না, সব কিছু মিলে আমি ওইভাবে আর আলাদা প্লেট করে ইফতার রেডি করে দিয়ে নাই, সব কিছু আমি একই রকমভাবে রেখেছিলাম। এটাই ছিল আমার ইম্পর্টেন্ট কথা। যারা যারা নতুন আছেন তারা ভিডিওটা একটু মাখানি মনোযোগ সহকারে শুনবেন, আশা করি উপকৃত হবেন। আর গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম আমি ঝাল ঝাল করে ডিম ভুনা করে খাবো, এত ঝাল দিয়েছিলাম শেষ পর্যন্ত নিজেরই খাওয়া আমার কষ্ট হয়ে গিয়েছে। কি করব, মন রোজা রাখে কোনো কিছুই খেতে ভালো লাগে না, এর জন্য
এটা আমি করেছিলাম। আর আমার ভয়েসটা আজকে এরকম শোনানোর একমাত্রই কারণ হচ্ছে আমি খুব একটু ব্যস্ততার ভিতরে আসছি, কারণ আমার ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে এখন, সেটা আমাকে এখন করতে হবে। এর জন্য আর কি আমি একটু তাড়াহুড়া করতেছি। তারপরেও আমি বড় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে তারপর আমার কাজগুলো শুরু করব, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম কখন আমি শর্টসগুলো আপলোড দিব আর কখন আপনাদের সঙ্গে এই সুখবরটা নিয়ে আমি কথা বলতে আসব। যাই হোক, আমাদের জন্য যে এতটা সহজ করে দিয়েছে ইউটিউব, এর জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে নিজের ভিতরে, নিজের কাজ করার আগ্রহটা বাড়িয়ে দিয়েছে। আর ভিডিওর ভিতরে যে অ্যাডগুলো আসে, দয়া করে আপনারা কেউ স্কিপ করে যাবেন না, কারণ একটা ভিডিও মেক করতে, তারপরে এডিট করতে, আপলোড করতে একটা মানুষের কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়ে যায়। যাক, মেয়ে মানুষের তো কোনো কাজই নাই, শুধু একটু রান্না করলে আর একটু ঘর ঝাড়ু দিলে, ঘর মোছা দিলে তাদের হয়ে যায়, এটা অনেক পুরুষের ধারণা। বাট সংসারের সব কিছু সামলিয়ে আমার এখানে আসা, এতটা শর্ট টাইমে এতটা এগিয়ে যাওয়া আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। মানুষ বছরের পর বছরও এই জায়গাটা তৈরি করতে পারছে না। আর আপনারা কি কেউ এভাবে খেয়েছেন? আছে নাকি আমার মতো এক পিস আপনাদের কারো ঘরে দুধ দিয়ে, রুয়াবজা দিয়ে এভাবে সে খাবে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।